সালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কোথায় গেলেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? জি ওস্তাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। সবাই কি ভুলে গেছে নাকি? পরীক্ষার পরে তো মনে হয় কয়েকটা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আপনাদের। 8 তারিখ থেকে ক্লাস শুরু চলছে। তো এখনো তো সবাই গাফিল গাফিল মনে হচ্ছে। জয়নাল সাহেব কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তো চিন্তা করছি যে দুবাইতে তো এখনো রাত লাগেনি, না সন্ধ্যা সন্ধ্যা মনে হয়। না হুজুর, এই তো মাগরিব শেষ হয়েছে, এশা কাছাকাছি।
হ্যাঁ, ক্লাসের মধ্যে এসে আজান দেয়। তাহলে তো ঘুমানোর কোনো সুযোগই নাই। না না হুজুর, মনে করেন যে আবার একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আল্লাহ আসলে কবুল করুক। আসলে হুজুর অনেক ব্যস্ত, এর মধ্যে একটা ক্লাস যদি ছুটে যায় নিজের থেকে অনেক খারাপ লাগে। পারি আর না পারি এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কিন্তু একটা ক্লাস হুজুর ছুটে গেলে নিজের থেকে অনেক মানে একটা কষ্ট লাগে ভিতরে, যে একটা ক্লাস করতে পারি নাই। মাশাআল্লাহ, সবাইকে এই বুঝটা দান করুক আল্লাহ। জি হুজুর, এই জন্য ওই যে বড় হুজুররা ওই দিন বলছে, হুজুর আমরা যেহেতু হুজুর ওই যে নিজের স্বাধীনতা নাই, যেহেতু ডিউটি করা লাগে, তো তখন তো নিজের ইচ্ছা মতো আসা যায় না। এই জন্য হুজুর ওই দিন বলছিলাম, হুজুর ওই আমগো ক্লাসের পরে যদি রেকর্ডিংটা আমগো দিয়ে দিতেন, তো দেখা গেছে হুজুর আইসে ওই আপনার রেকর্ডিংটা ক্লাসটা করতে পারি। এই জন্য মানে একটা ক্লাস ছুটি গেলে অনেক মানে কষ্ট লাগে হুজুর। রেকর্ডটা তো আপনাদেরকে দেওয়া হয়, তা হয় না? আর না আপনারা দেওয়া নাকি? হয় ওই দেওয়া হয় ও পরের দিন দেয়, আর পরের দিন দিলে হুজুর আমরা আবার ডিউটিতে চলে যেতে, আবার ক্লাস, আবার ওটা সময় পরের দিন দেয় এই জন্য যে এটা রেকর্ডটা মানে প্রসেসিং করতে নিয়ে আসতে, ডাউনলোড করতে, আবার আপলোড দিতে ওই একদিনই লেগে যায় প্রায়, বুঝছেন না? এটা তো একটা এখন তো হলো, আর দিয়ে এখন দিল তো হুজুর এরকমটা সব না। সব অনলাইন, সব ডিজিটাল, তো হুজুর এখন তো সাথে সাথে হয়ে যাওয়ার কথা। এখন কেন হয় না আমরা এটা আর বুঝি না, সবই সেদিন তো বলছিলাম কি যে অনলাইন। এটা প্রসেসিং করতে আবার ওখান থেকে নিতে আবার ফের দিতে সময় লাগে। এটা জি ভারী একটা তো এটা ডাউনলোড হতে ফের আবার আপলোড দিতে ওখানে আপনাদের গ্রুপে আলাদা আলাদা ভাবে সময় লাগে। তো যাই হোক, আগে দেওয়ার কথা এটা আপনারা গ্রুপে লিখে দিবেন, যত তাড়াতাড়ি সম্ভব যেন দিয়ে দেয়। হুম। এই জন্য হুজুর একটা ক্লাস ছুটে গেলে কিন্তু কার থেকে কিরকম আমি জানি না, আমার থেকে কিন্তু বহুত খারাপ লাগে হুজুর। আর বাকিরা সবাই কই? মাশাআল্লাহ, মাস্তুরাত বোনেরা হাত চাটছে, আপনারা সঙ্গী থাকুন, ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন। বেলাল সাহেব, কি খবর আপনার? কেমন আছেন? সালাম আলাইকুম হুজুর, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খুব বেশি ঠান্ডা পড়ে আপনাদের এলাকায়? আজকে একটু কম হচ্ছে আমাদের এলাকায়। ঠান- ঠান্ডা গতকালকে পড়েছিল একটু বেশি, গতকালকে। আজকে ঠান্ডা কম একটু। জি গতবারের স্যার, তুলনায় এবার ঠান্ডা। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। আহ আপনাদের জি। আপনাদের ওখানে ঠান্ডা একটু বেশি হওয়া স্বাভাবিক। আপনাদের ওখানে তো এ, কি বলে এটাকে, মাউন্ট এভারেস্ট নাকি কাছাকাছি নাকি? জি, হ্যাঁ জি ওস্তাদ। আর ওই মানে বালি, তো বালিতে বেশি ঠান্ডা হয় আমাদের হ্যাঁ, বালি গ্রামে। পাথর এগুলো ঠান্ডা হ্যাঁ, বেশি। এই গ্রামে যত ঘর আছে সব ওই ফ্রি বালি এনে ঘর ভর্তি করে কাজ করে। আচ্ছা আচ্ছা। বালি বালির এলাকাতে ঠান্ডা একটু বেশি হবে, পাথর বালি পাহাড়। দামোদর নদী আছে, দামোদর। দামোদর। জি। আমাদের এখানে ঠান্ডা কম। গতবার তো মাইনাস নাকি বলছে 10-এর নিচে নামছে। এবারে এখনো 10-এর নিচে নামেনি আমাদের এলাকাতে। 12-13 মিনিট হয়ে যাচ্ছে, সবাই আসছে না কেন? কি শুরু করে দেওয়া যাক তাহলে? জি হুজুর, অনেকজন হয়েছে তো হুজুর, প্রায় আপনার হয়ে গেছে আট, আট আট 16, 17, 18, 18 জনের মতন হয়েছে তো হুজুর। হ্যাঁ, আমার এখানে 15 জন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাও শুরু করে দেওয়া যাক। আহ, এই কয়জন হয়, 20, 15, 18 বা 20-এর থেকে একটু বেশি, এই এতটুকু হয় হুজুর। আহ, ঠিক আছে, আমি একটু কিতাবটা বের করে নিই।
আপনাদের এসো ফিক শিখি। কত নম্বর পৃষ্ঠাতে পড়াছিল আপনাদের মনে আছে? বাই করেন তো কার কার মনে আছে। নামাজের মাকরুহ সমূহ। কত নম্বর পৃষ্ঠা? ওস্তাদ 40? নামাজ ভেঙে যাওয়া ওইগুলো ওইখানে ছিল। হ্যাঁ, না, নামাজ হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ চলতেছিল মনে হয়। নামাজ ভঙ্গের কারণ, তাই না? ওস্তাদ ওইগুলো হয়ে গেছিল নামাজ ভঙ্গের কারণে। আমলে কাসর নামাজ করলে, হাঁচি দিলে, হাসলে। নামাজ ভঙ্গের কারণ সবগুলো মনে হয়নি, কিছুটা হয়তো নাকি? না স্যার, ওইগুলো হয়ে গেছিল পুরো। আহ, ওই যে কয়েকটি মাসালা আছে না হুজুর, কয়েকটি মাসালা, হুম হুম, হুম। এখান থেকে শুরু হবে। এটাও তো হয়েছিল আল্লাহুম্মা তা'ইন্নি কাযা আও, এটাও তো হয়েছিল মনে হয়। ওই যে হুজুর 48 নম্বর পৃষ্ঠা থেকে ছিল। 48? আচ্ছা, দেখছি আমার এখানে দাগ দেওয়া থাকে। জি ওস্তাদ, বই তো কাছে নেই, বই থাকলে বলে দিতাম। নতুন ক্লাস হচ্ছে বলে আমি বলি আজকে এক জায়গায় দাওয়াতে এসেছি, নাহলে আমি বলে দিতাম কোন পর্যন্ত হয়েছিল। আমার এখানে দাগ দেওয়া আছে, দেখতেছি আমি। ওস্তাদ স্ক্রিন তো সামনে আসে নাই। ওটা দিচ্ছি তাহলে। আপনাদের পড়াইছিলাম নামাজের মাকরু সমূহ, তারপরে আছে আবার কয়েকটি মাসালা। 50 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে। এই যে আপনাদের দেখাচ্ছি আমি। যে ওস্তাদ ওই যে নামাজের মাকরু গুলো আরেকবার এখান থেকে আরেকটু শুরু করে আরো সামনের দিকে দিতে পারেন, এটা ভালো করে বুঝার আমাদের ইয়ে আছে। কয়েকটি মাসালা টাসালা এগুলা প্রশ্ন সহকারে আজকে পড়াইতে পারে 2-3 পৃষ্ঠা। হুম, স্ক্রিনটা গিয়েছে কিনা আপনাদের ওখানে? এই তো আসছে ওস্তাদ। এই যে 50 পৃষ্ঠা, এখান থেকে হয়েছিল। আর আজকে যেটা হবে কয়েকটি মাসালা এখান থেকে। সবাই পাইছেন, আপনারা আছেন? জি ওস্তাদ পাইছে, ওই যে 50 নম্বর পৃষ্ঠা কয়েকটি মাসালা নামাজের মাকরু সমূহ এগুলা। আর নামাজের মাকরু সমূহ এটা হয়েছিল, আর তার নিচে আছে কয়েকটি মাসালা। তো নামাজে কি কি কারণে মাকরু হয় এগুলো আপনারা পড়ছেন তো সবাই? এখান থেকে একজন পড়েন তো দেখি, যে নামাজের মাকরু সমূহ 49 পৃষ্ঠা, এখান থেকে নামাজের মাকরু সমূহ, এখান থেকে একজন পড়েন 50 পৃষ্ঠা পর্যন্ত। কে বলবেন? স্যার বলছি, জি ওস্তাদ বলছি। হ্যাঁ বলেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের মাকরুহ সমূহ। তুমি যদি নামাজকে ত্রুটিমুক্ত করতে চাও, তাহলে নামাজের সমস্ত মাকরুহ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, নচেৎ তোমার নামাজ অপূর্ণাঙ্গ ও অসুন্দর থেকে যাবে। হ্যাঁ, নামাজের মাকরুহগুলি এই: 1. কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা। 2. ভদ্র সমাজে যাওয়া যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া। 3. আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা।
4 মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা। 5 তুচ্ছ স্থানে, রাস্তায় ও কবরস্থানে নামাজ পড়া। 6 কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া। 7 বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া। 8 বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া। 9 বিনা ওজরে মাপ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া। 10 হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা। 11 সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ পড়া। 12 বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকানো। 13 বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। 14 আঙুল মটকানো এবং দুহাতের আঙুল জোড়ানো। 15 সিজদায় বৈঠকে হাত, পায়ের আঙুল এবং অন্যান্য সময় পায়ের আঙুল কিবলা থেকে ফিরিয়ে রাখা। 16 হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেওয়া। 17 হাই তোলা। 18 সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনে কাতারে দাঁড়ানো। 19 বিনা প্রয়োজনে মেহরাবের ভিতরে ইমামের দাঁড়ানো। 20 বিনা প্রয়োজনে 1 হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের একা দাঁড়ানো। 21 ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে একই সূরা বা সবসময় নির্দিষ্ট কোনো সূরা পড়া বা তারতিবের খেলাফ সূরা পড়া বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া। 22 কেরাত শেষ না করে রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কেরাত শেষ করা। 23 সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া। 24 বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা। মাশাআল্লাহ, এই পর্যন্ত নামাজ এর মাকরু সমূহ। তো কি কি কারণে নামাজ মাকরু হয়ে যায় তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম। এই জন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো এবং এগুলো থেকে সবাইকে আমরা নিষেধ করব যাতে করে এগুলো কেউ না করে। তাহলে এগুলো যদি মাকরু হয় তাহলে এর থেকে বড় গলা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ, যেটা ইতিপূর্বে গেছে। এখন শুরু হবে কয়েকটি মাসলা এখান থেকে। এই জন্য সবাই একটু মনোযোগ বাড়াই, অমনোযোগী কেউ না থাকে, সবাই ক্লাসের প্রতি আগ্রহের সাথে মনোযোগ দিয়ে পড়া ধরলে পারে ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে কাজে আসবে। এটা সারা জীবনের আমার সম্পদ, এই জন্য কেউ অবহেলা না করে সবাই একটু এদিকে মনোযোগ আকর্ষণ করছে আপনাদের কিতাবের দিকে সবাই, অথবা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি আমরা সবাই, আর মনের দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি মাসালাগুলো। কয়েকটি মাসালা। কষ্টদায়ক কোনো কারণে 1-2 বার শরীর চুলকানো মাকরু নয়। কষ্টদায়ক মানে কারো অতিরিক্ত, মনে করেন চর্মরোগ, চুলকানি, এখন বেচারা থামতেই পারছে না, সেই কারণে 2 বার এখানে লিখছে। কয়বার? 2 বার। 2 বার পর্যন্ত চুলকাতে পারে, এটা তার জন্য ছাড়, এটা মাকরু হবে না। তাহলে কষ্টদায়ক কোনো কারণে 1-2 বার শরীর চুলকানো মাকরু নয়। সিজদা করা। 2 সিজদা করা সম্ভব না হলে সিজদার স্থান থেকে কঙ্কর সরাবে, কিন্তু পূর্ণরূপে সিজদা করার জন্য একেবারে বেশি সরাবে না। তাহলে সিজদার জায়গাতে যদি কি থাকে, ওই যে খালি মাঠে নামাজ পড়তেছি যেখানে কোনো জায় নামাজ নাই, তো তো এখানে যদি কঙ্কর থাকে, যে কপাল রাখলে পারে এটা কপাল ব্যথা করবে অথবা কঙ্করের কারণে ছিদ্র হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে বলছে যে সিজদা করা সম্ভব না হলে সিজদার স্থান থেকে কঙ্কর সরাবে,
কিন্তু পূর্ণরূপে সিজদা করার জন্য পূর্ণরূপে সিজদা করার জন্য একবারের বেশি সরাবে না। তাহলে একবার সরাইতে পারবে, আর বেশি নয়। 3 নম্বর, নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায়ও আঙ্গুল মটকানো এবং আঙ্গুল নড়ানো মাকরুহ। তাহলে এখানে যেটা বললো খেয়াল করেছেন সবাই, তাহলে আমরা কিন্তু এই কাজটা প্রয়োগ করে থাকি সবাই, যে আঙ্গুল নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় নামাজে থাকা অবস্থায়ও আঙ্গুল মটকানো এবং আঙ্গুল নাড়ানো মাকরুহ। তাহলে নামাজে যাওয়ার পথে বাড়ি থেকে বের হয়েছেন, যাইতে যাইতে আপনি আঙ্গুল মটকাতেছেন, মসজিদের দিকে আস্তে আস্তে আপনি কি করতেছেন, আঙ্গুল মটকাতেছেন। এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায়ও মসজিদে আসছেন, আজানের পরে জামাত শুরু হয়নি, কিন্তু আপনি কি করছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন, আরো 2-1 মিনিট আসে বাকি, অথবা 5 মিনিট আছে। তো এখন আপনি কি করছেন, বসে বসে আঙ্গুল মটকাতেছেন, তাহলে এটা হবে কি মাকরুহ, আঙ্গুল মটকানো যাবে না, মাকরুহ হবে। 4 নম্বর, মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুহ। মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুহ। মনের স্থিরতা নষ্ট হতে পারে এমন অবস্থায় নামাজ পড়ে কি হবে, মাকরুহ হবে। তাহলে স্থিরতা যখন আসবে তখন কি করবে, নামাজ পড়বে। তাহলে মনের স্থিরতা নষ্ট হতে পারে নামাজ অবস্থায় নামাজ পড়া মাকরুহ হবে। তাহলে আমার মনের মধ্যে কোনো একটা জিনিসের ছটপটি লেগে আছে, এখন সেটা যদি পুরা না করে তাহলে তার নামাজের মধ্যে মন বসবে না, সেই ক্ষেত্রে মনের স্থিরতাটাকে ফিরিয়ে আনতে হবে। তারপরে 4 নম্বরটা হলো মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুহ। যেমন ইস্তিনজার বেগ থাকা অবস্থায়, ক্ষুধা বা চাহিদার সময়, খাবার উপস্থিত থাকা অবস্থায়। তার মনে করেন যে ইস্তেঞ্জার কারণে পেট কটকট বা ফুলে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ওভাবে চেপে রেখে নামাজ পড়াটাও মাকরুহ। ক্ষুধা বা চাহিদার সময় খাবার উপস্থিত থাকার অবস্থায়, তার ক্ষুধা লেগেছে, খাবার রেডি আছে কিন্তু খাচ্ছেন না, নামাজ পড়ে আসে খাবেন, এরকমটা নিয়াত, কিন্তু না, আগেই নামাজটা পড়ে নিতে হবে। আর কি করতে হবে, আগে খাবারটা খেয়ে নিতে হবে, তারপরে নামাজটা পড়ে নিতে হবে। তাহলে মনের স্থিরতা, তাহলে খাবারের মধ্যে একটা হচ্ছে, আর একটা হচ্ছে কি ইস্তেঞ্জার মধ্যে স্থিরতা নষ্ট হয়ে যায়। 5 নম্বর, মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া মাকরুহ নয়। মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া কি না, মাকরুহ না। 6 নম্বর, হুজুর কোরআন সামনে হুজুর রাখা অবস্থায় নামাজ পড়া হুজুর মাকরুহ নয়। হ্যাঁ, হুজুর, এখানে ছোট্ট একটা কথা, কুপিটা কি কুপি? কুপি জি কুপি জি বলা হুজুর, হয় কুপি। এই যে মোমবাতি বা কুপি, তাই না? কুপিটাকে আমাদের এলাকার ভাষাটাকে বলা হয় চেরাগ। আহ আপনাদের এলাকাতে কি জি বলা জি। যায় না, আগে এটা ব্যবহৃত হতো। ওই ছোট্ট একটা কৌটার মতো, উপর দিক দিয়ে একটা আহ দড়ির মতো একটা সুতা ভরা থাকে, একটা চিকন পাইপের মধ্যে দিয়ে, আর ওইটা আমাদের এখানে 24 নম্বর বলে। কেরোসিন তেল দিয়ে এটা জ্বালাইতো। 24 নম্বর বলে। নম্বর, তিস্তার আমাদের নম্বর এলাকায় বলে। তো বলে চেরাগ চেরাগ। হ্যাঁ, উম, এটা চলতো হচ্ছে কেরোসিন তেল দিয়ে জ্বালাইতো, যখন আগে বিদ্যুৎ ছিল না। আমরা স্যার বলি উস্তাদ আমাদের চট্টগ্রামে। আহ যাক, হেরিকেনের মতো, হারিকেন আছে না, এই হারিকেনের মতো এটাকে বলা হয় চেরাগ। এটাতে কাঁচ থাকে না, আর হারিকেনে থাকে কি, কাঁচ।
তাহলে মোমবাতি বা কপি সামনে রেখে নামাজ পড়াটা কিনা মাকরু নয়, কারণ এটা তার প্রয়োজনীয় কারণের জালসা আর কি। কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরু নয়। কোরআন থাকতে পারে, এটা বন্ধ করা আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 7 নম্বর, ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকরু নয়। নামাজের মধ্যে যদি মনে করেন যে ক্ষতির আশঙ্কা এখন, সেক্ষেত্রে আপনি কি নামাজ অবস্থায় আপনি কি করতে পারেন? নামাজ অবস্থায় আপনি সাপ বিচ্ছু মারতে পারেন, এটা মাকরু হবে না। তবে আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে, অবশ্যই গুনাহ হবে না। হ্যাঁ, আমলে কাসির যদি হয়ে যায় সেক্ষেত্রে আবার তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। আর সেই ক্ষেত্রে নামাজ যদি ভেঙে যায় তো গুনাহগার হবে না, নতুন করে আবার শুরু করবে নামাজ। রুকুতে সেজদায় ও কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয়। এই যে অনেক সময় কি হয়ে যায়, সিজদাতে বসার সময় হাঁটুতে টান ধরে গেছে, অথবা মনে করেন রুকুতে যাওয়ার সময় কাপড়টা হাঁটু পায়ের তলে পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওটা ঠিক করার দ্বারা কি হবে না? মাকরু হবে না, কারণ এটা ঠিক না করলে তার আরো সমস্যা হবে। সেই ক্ষেত্রে পায়ে দাবানো জিনিসটাকে কি করতে পারবে? সে ছেড়ে দিতে পারবে। অথবা মনে করেন যে বসার ক্ষেত্রে জামা কাপড় হোক অথবা পাঞ্জাবি ঝুল হোক, এটা একদিকে সরে গেছে যার কারণে টান ধরছে, সেক্ষেত্রে এটা ঠিক করে নিতে পারবে, এটা মাকরু নয়। এখানে কয়েকটি প্রশ্নমালা আছে। 1 নম্বর হচ্ছে, নামাজের অবস্থায় দাড়িতে হাত দেওয়া, জামার কলার ধরে টানা কোন ধরনের মাকরু বলো পারেন আপনারা? হুজুর এটা মাকরু, ওই যে ছোট আছে না, ছোট মাকরু যেটা, এটা মাকরুয়ে মনে হয় তানজিহি এখানে নাকি? নামাজ অবস্থায় দাড়িতে হাত দেওয়া, জামার কলার ধরে টানা কোন ধরনের মাকরু? এটা যদি কি হয় একাধিকবার হয় তাহলে পারে, অর্থাৎ আমলে কাসির সম পরিমাণ হয়, তখন সেক্ষেত্রে নামাজ ভাঙবে। তাছাড়া কি হবে না, এটা নামাজ ভাঙবে না, মাকরু হয়ে থাকবে, মাকরু হয়ে যাবে। তো 2, হুজুর এটা কি কি ধরনের মাকরুয়ে তানজি? হুজুর হুজুর এটা কি মাকরুয়ে তানজি হবে না মাকরুয়ে তাহারিমি হবে, কোনটা? মাকরু তানজিহি। জি জি জি। কি ধরনের কাপড়ে নামাজ পড়া মাকরু? এছাড়া অন্য কাপড় না পাওয়া গেলে তখন কি করবে? কি ধরনের কাপড়ে নামাজ পড়া মাকরু? এছাড়া অন্য কাপড় না পাওয়া গেলে তখন কি করবে? হুজুর ওই যে সুন্নতি কাপড় ছাড়া যে কাপড়ে নামাজ পড়ে ওগুলা দিয়ে পড়লে নামাজ মাকরু হবে। আর যদি কোনো কাপড় না পাওয়া যায় তাইলে ওগুলা দিয়ে নামাজ পড়ে নেবে। হুজুর, যে কাপড় পরিধান করে ভদ্র সমাজে যাওয়া যায় না ওই কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরু। এছাড়া যদি হ্যাঁ, কাপড় না থাকে তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে, মাকরু হবে না যদি কাপড় না থাকে। হ্যাঁ, তাহলে এখানে যেটা বললো যে কি ধরনের কি ধরনের কাপড়ে নামাজ পড়া মাকরু, তাহলে কি ধরনের, যে কাপড় পরে ভদ্র সমাজে যাওয়া যায় না সে ধরনের কাপড় পরে নামাজ পড়াটা মাকরু হবে। এছাড়া অন্য কাপড় না পাওয়া গেলে তখন কি হবে? এই কাপড় বাদে আর কোনো কাপড় নাই, তখন এক্ষেত্রে তার মাকরু হবে না। বুঝতে পেরেছেন কি? নাম্বার 4, নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে কি বোঝায়? পারেন এটা আপনারা? 3 নম্বর এটা বলা হয়নি, 3 নম্বর। 3 নম্বর, যথা নিয়মে যথাস্থানে হাত না রাখার বিষয়টি বিস্তারিত উদাহরণ দিয়ে বলো, বুঝাও। বুঝতে পারছেন না? যথা হুজুর আবার নিয়মে বলেন। যথাস্থানে হাত না রাখার বিষয়টি বিস্তারিত বলো। যথা নিয়ম অর্থাৎ যথা নিয়ম মানে কি? দাঁড়ানো অবস্থায় নাভির নিচে, রুকু অবস্থায় হাঁটুতে, আহ সিজদা অবস্থায় দুই নাকের বা দুই কানের পাশাপাশি,
এটাকে বুঝাইতেছে, বুঝতে পারছেন? আর যথাস্থানে মানে যথাস্থানে মানে নাভির দাঁড়ানো অবস্থা নাভির কাছে। হ্যাঁ, অথবা তারপরে মনে করেন রুকু অবস্থায় হাঁটুতে, অথবা তাসাহুদের সূরাতে রানের উপরে, এটাকে বলা হচ্ছে যথাস্থানে। তাহলে যথা নিয়মে যেভাবে হাত রাখার দরকার সেভাবে হাত রাখতে হবে, আর যথাস্থানে মানে যেখানে হাত রাখার দরকার সেখানে রাখবে। তাহলে নাম্বার, নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে কি বোঝায়? কি বোঝো? নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে কি বুঝো? পারেন এটা আপনারা পারেন? নামাজের সময় নামাজে মনোযোগী রাখার জন্য অনেকে চোখ বন্ধ করে, বা হ্যালো, হ্যাঁ, তাহলে এটা কি পারলেন? জি, নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে নামাজের মনোযোগী আনার জন্য অনেকে চোখ বন্ধ করে, এটাই তো? হ্যাঁ, অনেক সময় আহ, নামাজের অবস্থায় তো চোখ খোলা রাখতে হয়। জি, এটাই হচ্ছে সব থেকে এটাই হচ্ছে মাসালা, যে নামাজের সময় চোখ খোলা রাখবে। তবে কেউ যদি আহ মনোযোগ দৃষ্টি খোলা রাখা থেকে তার যদি বন্ধ করে, সে কি পায়, আরাম পায়, মানে তার মনোযোগ আসে ফিরে, তাহলে সেই ক্ষেত্রে বন্ধ করে রাখতে পারে। তবে আহ মাসালাটা হলো যে চোখ খুলে রাখবে, এটাই হচ্ছে নিয়ম। এভাবেই অভ্যাস হুজুর করতে হবে। হুজুর এটা আরেকবার বলে দেন। আমরা তো ওই যে নামাজের মাকরু হয়েছে যায়, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা তো মাকরু, এটা একটু আবার বলে দেন। হ্যাঁ, নামাজের সময় চোখ বন্ধ রাখার প্রয়োজন বলতে কি বোঝায়? প্রয়োজন বলতে এখন যদি কারোর মনোযোগ চোখ বন্ধ করার সময় আসে, সেক্ষেত্রে সে বন্ধ করতে পারে। তবে তার জন্য উচিত হবে যে নামাজের সময় চোখ খুলে রাখার অভ্যাস করা, কারণ এটাই হচ্ছে হাকিকত নামাজের। হ্যাঁ, বুঝতে পারছেন না সবাই? এই জন্য কারো যদি মনে হয় যে চোখ বন্ধ করলে মনোযোগ ফিরে আসবে, তো সেক্ষেত্রে সে করবে ঠিকই, কিন্তু তারও জন্য উচিত হবে যে চোখ খুলে অবস্থায় নামাজ পড়ার অভ্যাস তো গড়ে তোলা। হাই তোলা মাকরু, হাই তোলা মাকরু, কিন্তু হাই এসে গেলে কি করণীয়? পারেন এটা? মাকরু, কিন্তু হাই চলে আসলে কি করণীয়? হাই চলে আসলে বাম হাত দিয়ে মানে মুখে চাপ দিয়ে দিয়ে রাখা। হুজুর হাই তোলা মাকরু, হাই চলে যত আসলে হুজুর সম্ভব হাই প্রথমে হাইরে দমন করা, যদি দমন দমন করা। করা হ্যাঁ, সম্ভব প্রথমে না হাইরে হয়, দমন করা। জি, প্রথমে দমন হাইকে করা যদি দমন করতে হবে, তারপরেও যদি এসে যায় তখন সেক্ষেত্রে বাম হাতকে মুখের কাছে রাখা। বুঝছেন না? এখানে কয়েকটা সূরাত আছে, এখানে সূরাতগুলো বলেনি। এই সূরাতটা যদি আপনারা এভাবে মানে করতে পারেন তাহলে বেশি ভালো। হাই এসে গেলে হাইকে প্রতিরোধ করবে প্রথমে, তারপরেও যদি এসে যায় তাহলে বাম হাত দ্বারা না। এখানে কয়েকটি সূরাত হতে পারে, দুটা সূরাত বিশেষভাবে। একটি সূরাত হলো দাঁড়ানো অবস্থায় আমার ডান হাত থাকে কি উপরে না, বাম হাতের উপরে ডান হাত, সেক্ষেত্রে ডান হাত মুখের কাছে রাখবে, মানে ডান হাতটাই আছে উপরে। এখন নিচের হাত বের করতে গেলে একটা বিশৃঙ্খল দেখা যায়, সেক্ষেত্রে ডান হাত দ্বারা কি করে মুখ মুখ ঢাকা দেবে। আর বসা অবস্থায়, তাসাহুদের অবস্থায়, আহ অথবা সেজদার অবস্থায়, অথবা রুকুতে, এই হালতগুলোতে হাই যদি এসে যায় তাহলে বাম হাত দ্বারা কি করবে, প্রতিরোধ করবে বা মুখের কাছে হাত দিবে আর কি। নাম্বার 6, ইমামের কোথাও কি অবস্থায় দাঁড়ানো মাকরু এবং মাকরু নয়, বিস্তারিত বলো। ইমামের কোথায় কি অবস্থায় দাঁড়ানো মাকরু এবং মাকরু নয়, বিস্তারিত বলো। বিনা হুজুর প্রয়োজনে মেহরাবের ভিতরে দাঁড়ানো মাকরু, আর প্রয়োজন হলে দাঁড়ানোটা মাকরু নয়।
হুজুর ওই যে বিনা প্রয়োজনে আপনার মেহরাবের ভিতরে দাঁড়ানো আপনার মাকরু। হ্যাঁ, প্রয়োজন ছাড়া মেহরাবের মধ্যে না দাঁড়ানো, তবে মেহরাবের মধ্যে তখনই দাঁড়াবে যখন কি হচ্ছে না, জায়গা হচ্ছে না বা স্বল্প জায়গা, সেক্ষেত্রে মেহরাবের মধ্যে দাঁড়াবে। আর আরেকটা মাকরু, আর যখন হুজুর দেখা যায় মসজিদ আপনার ছোট বা মানুষ বেশি হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে দেখা যায় হুজুরে তারপরে পরবর্তীতে জায়গা না থাকলে তখন মেহরাবের ভিতরে দাঁড়ানো, নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার 7, কামড় থেকে বাঁচার জন্য শরীরে বসা মশাকে মারা বা তাড়ানোর কি হুকুম? পাচ্ছেন না? হুজুর আরেকবার পড়েন তো। 7 নম্বর, কামড় থেকে বাঁচার জন্য শরীরে বসা মশাকে মারা বা তাড়ানোর কি হুকুম? কামড় থেকে বাঁচার জন্য শরীরে বসা মশাকে মারা বা এটা তাড়ানোর একটু কি হুকুম? এটা বলে দেন। শরীর থেকে এর মানে একাধিক মশা বসছে আপনার গায়ে বা পায়ে, এক্ষেত্রে যদি আপনি আহ, না তাড়ান, তো আবার বেশি মশা আক্রমণ করলে আপনার শরীরের ক্ষতি হবে, অথবা ডেঙ্গু হতে পারে, অথবা মশার কামড়ে অন্য কোনো অসুখ হতে পারে, সেক্ষেত্রে তাড়ানো যেতে পারে। এটা কি হবে না, মাকরু হবে না, একবার যদি কি করে, একবার দুইবার। আর একটা মশা বসছে বা একটু নাড়ায় পাটা ঝাঁকিয়ে দিলে বা একটু করলে পারে উড়ে যায়, সেক্ষেত্রে এগুলো করা মাকরু হবে না। তবে একাধিক ভার করলে পারে কি হবে, মাকরু হবে। আর এমন না হয়ে যায় যে আমি মশা হাঁকাতে হাঁকাতে আমলে কাছে করে ফেললাম, সেক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, এদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে মশা একটা দুইটা বসা আছে, এমনি হালকা যদি কি করা যায়, একটু পাটা নড়ানো যায়, তাহলে মশাটা উড়ে যায়। তো এই ক্ষেত্রে ওটা একটু কি করা যেতে পারে, সামান্য একটু নড়াচড়া করা যেতে পারে। আর এই বেশি মশা বসে গেছে, এখন এক্ষেত্রে যদি না করা যায়, তাহলে পরবর্তীতে আরো সমস্যা হবে। সেই ক্ষেত্রে কি করতে পারে, তাড়াতে পারে বা মারতে পারে। আর তো এক্ষেত্রে আমলে কাশির যাতে না হয়ে যায়। নাম্বার 8, পিছনে জুতা বা আহ সামনে রেখে নামাজ পড়ার কি হুকুম এবং কেন? পিছনে জুতা বা সামনে রেখে সাবান নামাজ সাবান সাবান হচ্ছে সাবান, পিছনে জুতা বা সাবান, তাই না? সাবান না, সামান 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 মানে সামান হচ্ছে সামান আসবাবপত্র। জি পিছনে জি জুতা বা সাবান। সামান রেখে নামাজ পড়ার কি হুকুম এবং কেন? পিছনে জুতা, তাহলে মনে করেন যে মসজিদের পেছনে তো কি থাকে, এই- এইদিকে জুতা থাকে, তারপরে কি থাকে, সামনে যদি আসবাবপত্র থাকে, রেখে নামাজ পড়া কি হুকুম হবে? সামনে মাল সামানা রাখছে, হুজুর সামনে পিছনে মাল জুতা। সামানা রাখ, আমি বলি হুজুর দেখেন আমার সামনে যদি আমি মাল সামানা রাখি, তাইলে যদি আমার নামাজের ধ্যানটা যদি মাল সামানের দিকে যায়, তার কারণে আমার নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাল সামানাটা আমি পিছনে রাখবো, নাকি হুজুর? আচ্ছা, এক্ষেত্রে আরেকটা মশলা হলো যে সামানা সামনে রেখে নামাজ পড়াটা এটা কি আছে, জায়েজ আছে। এটা এই জন্য যে সামানা যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে, মালপত্র আসবাবপত্র যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সামনে রেখে নামাজ পড়া যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে হারিয়ে যাওয়ার ভয় নাই, বা নিরাপদে থাকবে পিছনে, সেক্ষেত্রে পিছনে রাখতে পারে, অসুবিধা নাই। কিন্তু যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে বা ক্ষতির সম্ভাবনা থাকে কোনো, তাহলে পরে সামনে রাখতে পারবে, এক্ষেত্রে মাকরু হবে না। এবং তারপর কই 9 নম্বর, নামাজের রোকন ওয়াজিব ও সুন্নাত তরক করার কি হুকুম? নামাজের রোকন, আচ্ছা কি ওয়াজিব ও সুন্নাত তরক করার হুকুম কি, বলেন?
নামাজের হুজুর রোকন, ওয়াজিব, আপনার সুন্নাত। রোগ আপনার ওয়াজিব যেরকম ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সৌসেজদা দিতে হবে, আর আপনার যদি সুন্নত যদি ছুটে যায় তাহলে নামাজ ছুটে হবে। রোকন বলতে হুজুর ফরজ, যদি ফরজ ছুটে যায় তাহলে দ্বিতীয়বার আবার নামাজ পড়া লাগবে। মাশাআল্লাহ। নামাজ আদায়ের বিবরণ, নামাজ কিভাবে পড়তে হয় এখন এখানে সবটাই ভালো করে শিখাইবে। এই জন্য সবাই ভালো করে শোনার চেষ্টা করি। নামাজ কিভাবে পড়তে হবে, আহ, এটা কোনটা পরে হুজুর কোনটা, তারপরে কি করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা। নামাজটা নয়না আমরা এখান থেকে শিখে নিতে পারবো। সুন্নত তরা করার হুকুম কি, এটা একটু আবার বুঝালে ভালো হতো। আচ্ছা, 9 নম্বরটা দেখেন সবাই। নামাজের রোকন, রোকন বলতে ফরজ, ফরজ গুলোকে বলা বলা হয়েছে। তো রোকন ছুটে গেলে পরে নামাজ একবার কে ফাঁসে দিয়ে যাবে, এই জন্য নামাজকে আবার নতুন করে পড়তে হবে। আর ওয়াজিব ছুটে গেলে তো সাহস সিজদা দিতে হয়। সুন্নাত তরক করার হুকুম কি, সুন্নাত ছুটে গেলে কি হবে না, সাহস সিজদা লাগবে না, নামাজও ভাঙবে না, নামাজও ভাঙবে না, সাহস সিজদা লাগবে না, তবে নামাজের কারাহাত এসে যাবে, মাকরুহ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আহ যথা নিয়মে মাকরুহ, কি বলে, নামাজের যে সুন্নত গুলো আছে, বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা, এগুলো যাতে কি না হয়, ছুটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের দুর্বলতা এসে যাবে, মাকরুহ হয়ে যাবে, মাকরুহ চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা সুন্নাতকেও যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো। কার ওখানে আওয়াজ হচ্ছে একটু করে? শেখ শিরি ভাই আপনার এখানে আওয়াজ হইতেছে, আপনি আওয়াজটা হইতেছে, ঠিক আছে রাগ করেন না ভাই, ঠিক আছে মাফ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা সামনে দিকে যাই, আমার আবার চোখে ঘুম ধরছে। আমার এখানে পাশে একটা মাজারে উরস হচ্ছে, এই জন্য আওয়াজটা হচ্ছে ও, আর কি। আমি কথা বললে উস্তাদকে কোনো জিজ্ঞাসা করলে তো মিউট আনমিউট করতে হয়, এই জন্য আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। নামাজ আদায়ের বিবরণ, নামাজ কিভাবে আদায় করতে হবে, কোনটার পরে কোনটা, এখান থেকে নামাজের পুরো বিবরণ শেখানো হবে। এখন আমরা সব খেয়াল করার চেষ্টা করি। তুমি যদি কোনো নামাজ আদায় করতে চাও তাহলে কেবলামুখী হয়ে দাঁড়াও। দু পায়ের গোড়া ও মাথা সমানভাবে কেবলামুখী থাকবে এবং মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। দুই পায়ের মাঝে কয় আঙ্গুল ফাঁকা থাকবে? 4 আঙ্গুল। কারো যদি শরীর মোটা হয়, ভারসাম্যতা বেশি, সেক্ষেত্রে সে আরো ফাঁকা রাখতে পারে, সেই ক্ষেত্রে রাখা যাবে, কোনো সমস্যা নেই। তবে যারা স্বাভাবিক মানুষ, তারা চাইলে 4 আঙ্গুলটাই রাখতে পারে। এবং যে নামাজ আদায় করতে চাও সেই নামাজের নিয়ত করে দুই হাত, হ্যাঁ, দু হাত 2 কানের লতি পর্যন্ত তোলো। দুই হাত 2 কানের লতি পর্যন্ত তুলবে। হাতের তালু ও আঙ্গুল কেবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, যেমন থাকে স্বাভাবিক, একটু হালকা নয়ে থাকে, এরকম অবস্থায় কি করবে? হাতটা তুলবে কানের লতি বরাবর। আহ খোলা থাকবে, স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে, না বেশি লাগানো, না বেশি ছড়ানো। আঙ্গুলগুলো একবারে একবারে না বেশি ছড়াবে, আর না বেশি একবারে চিপে 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 রাখবে, আর লাগানো থাকবে, এরকমটা নয়, বরং স্বাভাবিক। তারপর আল্লাহু আকবার বলো। এরপরে কি বলবে? আল্লাহু আকবার। আপনাদের কাছ থেকে সামনের সপ্তাহে নামাজের বিবরণটা না থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহরিমা বলার পর সঙ্গে সঙ্গে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখো। তাকবীরে তাহরিমা যেটা বলা হলো আল্লাহু আকবার, এটা বলার সঙ্গে সঙ্গে কি করতে হবে? হ্যাঁ, বাম হাতের উপর ডান হাতকে রাখবে নাভির নিচে। ডান হাতের ছোট আঙ্গুল ও বৃদ্ধা আঙ্গুল বাম হাতের কবজিকে বেষ্টন করবে এবং বাকি 3 আঙ্গুল সোজা হয়ে থাকবে। তাহলে এখানে যেটা বলা হলো যে কি করবে? বাম হাতের
উপরে ডান হাত রাখবে আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজিকে ধরবে, বেষ্টন করে রাখবে এবং বাকি তিন আঙ্গুল সোজা হয়ে থাকবে। অতঃপর নিঃশব্দে সানা পড়বে, যথা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়বে, বুঝতে পারছেন কি? জি জি উস্তাদ। আচ্ছা, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, হয়তো বা অনেকেরই নাই, এই জন্য তাড়াতাড়ি মুখস্থ করে নেবেন। এই সানা পড়া নামাজের মধ্যে সুন্নাত, যাতে করে আপনার সুন্নাতটা না ছুটে যায়। তারপর নিঃশব্দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবে। তারপর সূরাতুল ফাতিহা পড়ো, তারপর নিঃশব্দে আমিন বলো। হ্যাঁ, তাহলে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, হ্যাঁ, তারপরে সূরা ফাতিহার পরে আমিন বলো। তারপর কোন সূরা বা কমপক্ষে ছোট 3টি আয়াত বা বড় একটি আয়াত পড়ো। তাহলে এগুলো তো পরিষ্কার কথা, এই জন্য ভাঙলাম না। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাও। তারপরে কি করবে? আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। হ্যাঁ, পিঠ বিছানো থাকবে এবং মাথা ও নিতম্ব সমান থাকবে। তাহলে কোমর এবং পিঠ এবং মাথা এগুলো কি থাকবে? সমান হয়ে থাকবে, একবার তক্তার মতো হয়ে থাকবে। এবং এগুলো ফাঁকা ফাঁকা করে দুই হাঁটু শক্ত করে ধরো, দুই হাঁটু শক্ত করে ধরো। এগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এগুলো ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বলছে এখানে? আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং পিঠ বিছানো থাকবে এবং মাথা ও নিতম্ব সমান থাকবে। মাথা ও নিতম্ব এটা একবারে সমান থাকবে, বরাবর। এবং আঙ্গুলগুলোকে ফাঁকা ফাঁকা করে দুই হাঁটু শক্ত করে ধরো। আর রুকুতে অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে 3 বার, কমপক্ষে 3 বার, এর নিচে বলা যাবে না। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলতে বলতে রুকু থেকে মাথা তুলো, রুকু থেকে মাথা তুলো। মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে, পুরাটাই বলবে না, রব্বানা লাকাল হামদ। এবং সোজা হয়ে দাঁড়াও। তারপর তাকবীর বলা অবস্থায় সিজদায় রওনা হও। আমরা এখন কি করি? রুকু থেকে ভালো করে উঠি না, তার আগে সিজদায় চলে যাই। এটা একটু ওয়াজিব ছুটে গেল তার কাছ থেকে। আর ওয়াজিব হুজুর ছুটে গেলে সিজদা দিতে হবে। হুজুর এখানে ছোট্ট একটা বিষয় জানা ছিল আমার, অনেকজনের মুখে তো অনেক রকম শুনছি। তো এখানে যে সামিয়া আল্লাহু লিমান হামিদা, এটার ব্যাপারে একটু যে অনেকে থেকে শুনলাম সামিয়া আল্লাহু, তারপরে কি বলে লিমান হামিদা, এটা একটু বিস্তারিত একটু আমাকে বুঝাই দেন। আচ্ছা, এটা শব্দটা হচ্ছে যে সামি আল্লাহু, এটা একটা শব্দ। সামিআ একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, লিমান একটা শব্দ, একটা শব্দ, মান একটা শব্দ, হামিদাহ এটা একটা শব্দ। তো এগুলো প্রত্যেকটা শব্দ যখন মিলায়া পড়তে হয় তখন কেমন জানি এটা সামি আল্লাহু লিমান হামিদা এরকম শোনা যায়। এতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন কি? এতে কোনো শব্দের বিন্যাসের মধ্যে কোনো সমস্যা নাই, অতএব এভাবে পড়া যাবে। তবে সামি আল্লাহু লিমান হামিদা এভাবে পড়াটা জরুরি না। আপনার পুরোটাই একই সাথে একটানা ভাবে পড়ে গেলে এটা কেমন জানি সামি আল্লাহু, এটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা নয়, একসঙ্গে পড়লে এটার দ্বারা কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ এভাবে বললে কোনো সমস্যা নাই। তো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ এটা পড়া জরুরি না।
আপনার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এভাবে পড়লেও কোনো সমস্যা নেই। বলতে বলতে রুকু থেকে মাথা তোলো, মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে এবং সোজা হয়ে দাঁড়াও। তারপর তাকবীর বলা অবস্থায় সিজদায় রওনা হও এবং প্রথমে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর 2 হাতের 2 হাতের মাঝে কপাল ও নাক মাটিতে রাখো। 2 বাহু মাটি থেকে 2 বাহু মাটি থেকে এবং উদর উরুদয় থেকে এবং 2 বাহু পার্শ্ব থেকে দূরে থাকবে। তবে ভিড় থাকলে বাহু পার্শ্বর সঙ্গে মিলিয়ে রাখবে। হাত ও পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে এবং হাতের আঙ্গুলগুলো মিলিত থাকবে। সিজদায় হুজুর অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলবে। এই যে উদয় উর্দয় এটা একটু বুঝাই দেন হুজুর। উদয় উর্দয় মানে আচ্ছা, বলে দিচ্ছি, এটা ঠিক আছে। এখানে যেটা বলা হলো, তারপর তাকবীর বলা অবস্থায় সিজদায় যাবে তো, এবং প্রথমে 2 হাঁটু মাটিতে রাখবে। প্রথমে 2 হাঁটু, তারপরে 2 হাত মাটিতে রাখবে। হ্যাঁ, তারপর 2 হাতের মাঝখানে কপাল ও নাক মাটিতে রাখবে। এখন যে কথাটা আছে দেখেন, 2 বাহু মানে কোনই আছে না, কোনই যেটাকে আমরা কেহনা বলি, মধ্যকার যে গিরাটা হাতের, এটাকে বলে বাহু। তা 2 বাহু যদি মাটিতে বিছিয়ে না রাখে, হ্যাঁ, মাটি থেকে আলাদা রাখবে, উঁচু করে রাখবে। অনেক সময় মাটিতে বিছিয়ে দেয় না পুরো হাত, একবারে কবজি সহ একবারে কোনই পর্যন্ত, এটা কোনই পর্যন্ত বোঝানো যাবে না, শুধু হাতের কবজি পর্যন্ত এটুক থাকবে। কোথায়? জমিনে। তারপরে উদর মানে হচ্ছে পেট, হ্যাঁ, উরুদয়। উদর মানে হচ্ছে পেটটা, পেট উরুদয় মানে রানের সঙ্গে লেগে থাকবে না, দূরে সিজদা করবে, যত মানে একটা মাপের মধ্যে, কাছাকাছি নয়। কাছে সিজদা করলে দেখবেন যে উরুর সাথে পেটটা ঠেকে গেছে। এই জন্য তার মানে হুজুর উরু অর্থাৎ রান, উধর মানে পেট না? উধর মানে উদর মানে পেট, পেট, হ্যাঁ। আর উরুদয় মানে হচ্ছে রান। পায়ের যে জি জি হাঁটু থেকে কোমর পর্যন্ত এটাকে বলা হয় রান। এই রান এর সাথে যাতে পেট না লেগে থাকে, বুঝতে পারছেন কি? উদর মানে কি? পেট। আর উড়ু মানে হচ্ছে 2 রান। উড়ুদয় মানে 2 রান। তাহলে পেট 2 রান থেকে পৃথক থাকবে, অর্থাৎ দূরে সিজদা করলে মোটামুটি পেটের সাথে রান লেগে থাকবে না, উড়ুদয় লেগে থাকবে না। আর যদি কাছে সিজদা করেন সেক্ষেত্রে দেখবেন যে পেটের সঙ্গে চাপ পড়ে আছে রানের সাথে, এটা করা যাবে না। এই জন্য একটা মিডিয়াম টাইপের একটু দূরত্ব রেখে আপনার কি করতে হবে? সিজদাটা করতে হবে ভালোভাবে। হাত মাটি থেকে উঠিয়ে রাখতে হবে। তারপর এখানে বলছি এবং 2 বাহুর পার্শ্ব থেকে দূরে থাকতে হবে। অনেক সময় পার্শ্ব বলতে কি, আমার যে পেটের উপর দিয়ে যে এই ডান হাতের দিকে ডান হাত, বাম হাতের দিকে বাম পার্শ্ব, এই পার্শ্ব, এই 2 পার্শ্বকে বোঝাচ্ছে, যাতে করে এই পার্শ্বের সঙ্গে হাতটা নেইলে লাগে না থাকে সিজদা অবস্থায়। এরাও কি থাকবে? একটা ফাঁকা থাকবে অন্তত পক্ষে। যে আছে না যে সিজদার সময় অন্তত পক্ষে আপনার তলদেশ দিয়ে, অর্থাৎ আপনার এই এপার থেকে ওই পার যাতে কি একটা বকরি বা ছাগলের বাচ্চা যাতে পার হয়ে যেতে পারে, এভাবে কি রাখবে? এগুলোকে ফাঁকা রাখবে। তারপরে দেখেন, হাত ও পায়ের আঙ্গুলি কেবলামুখী থাকবে এবং হাতের আঙ্গুলগুলো মিলিত থাকবে। সিজদায় অন্তত পক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। অন্তত পক্ষে কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই 3 বার বলা হলে কি করবে? সিজদা থেকে মাথা উঠাবে, এর আগে নয়। আরো বেশি পড়তে পারবে চাইলে, সেটা বেজোড় সংখ্যা হতে হবে। তারপর তাকবীর বলা অবস্থায় মাথা তোলো এবং দ্বিতীয় সিজদার মাঝখানে ইতমিনানের সাথে বসো, ইতমিনানের সাথে তাশাহুদের মতো বসো। তাহলে 2 সিজদার মাধ্যমে ভালোভাবে বসতে হবে।
অনেক সময় একটা সিজদা করার পরে তাড়াহুড়া করে আরেকটা সিজদা করে, অতএব এটা নয়। এক সিজদা দিয়ে সুন্দর করে বসতে হবে, বসার পরে দ্বিতীয় সিজদা করতে হবে, হ্যাঁ, এভাবে। এবং দুই হাত উড়োদয়ের উপরে রাখো এবং তাসাহুদের মতো করে কি করবে, উড়োর উপরে রাখবে। বসা অবস্থায় মাগফিরাতের দোয়া করো, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফানি ওয়াহদিনি ওয়ারযুকনি, এ দোয়াটা পড়বে। দুই সিজদার মধ্যখানে বসে থেকে এই দোয়াটা পড়লে পরে তাড়াহুড়া হবে না। তো এই জন্য এই দোয়াটা পড়ার চেষ্টা করবো আমরা। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আপনি আমাকে রহম করেন, ওয়াআফানি আপনি আমার সমস্ত অসুখগুলোকে ভালো করে দেন, সুস্থ করে দেন, ওয়াহদিনী আপনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। কত সুন্দর কথাগুলো। তারপর তাকবীর পড়া অবস্থায় দ্বিতীয় সিজদায় যাও এবং অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। এখান থেকে থাক, আমার তো চোখে অত্যন্ত ঘুম ধরে গেছে, আমি কি পড়াচ্ছি নিজেই বুঝতেছি না। ঠিক আছে হুজুর, এতটুক থাক আজকে। হুম, তবে যে এটা কিভাবে টিক চিহ্ন দেয় যেন? পাইছি। তো সবাই আপনারা একটু ভালো করে পড়েন, হ্যাঁ, এটা নামাজের একটা তরিকা শিক্ষা দেওয়া হলো, পদ্ধতি। জি, এই জন্য ইনশাআল্লাহ। আপনারা অবহেলা করেন না। আপনাদের কাছে আগামী সপ্তাহে জিজ্ঞাসা করব, কতটুকু কিভাবে আপনি নামাজ পড়েন, আপনি আমাকে একটু বলেন, আমি একটু শুনতে চাই। তো ঠিক ওভাবে বলার চেষ্টা করবেন, সবাই একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। জি ভাই, যারা যারা তাকরার করবেন, হুজুরে যে পড়াটুকু দিছে, যদি সবাই একবার একবার করে পড়েন তাইলে সবার জন্য ভালো হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। ঠিক আছে, পড়াটা একটু ইজি হয়ে যাব। থাকবেন কে কে? ইনশাআল্লাহ নিয়ত আছে কার কার অন্তত আধা ঘন্টা আমরা তাকরার করি। জি, বেলাল ভাই থাকবেন? বেলাল ভাই, নাজমুল ভাই, আব্দুর রহিম ভাই, নুরউদ্দিন ভাই, আর ওনার নাম এমডি নো, এমডি নো ভাই, আপনার নামটা এমডি নূর হোসেন নাকি? না ভাই, হ্যাঁ, এর নামটা হচ্ছে এমনি নজরুল ইসলাম, একটু ও দিয়ে ও দিছি ভুলে। নজরুল ইসলাম ভাই, জি জি। আচ্ছা, ওই যে এমডি এন ও, এই দুইটাই দেখা যাচ্ছে, আর দেখা যায় না। নজরুল ইসলাম, জি ভাই থাকবেন। নাজমুল ভাই আছে, আব্দুর রহিম ভাই আছে, বিলাল ভাই আছে। যদি সবাই একবার একবার যদি ইনশাল্লাহ পড়েন তাইলে আমাদের আরো সোজা হয়ে যাবে। আমরা আসলে প্রত্যেকটা কিতাব রে মনে করেন যে সামনের দিকে কিন্তু আমাদের পড়া কিন্তু আরো বাড়বে। দেখা গেছে 2 পৃষ্ঠা দিবে, 3 পৃষ্ঠা দিবে, ঠিক আছে, এভাবে বাড়বে। যে কালকে আব্দুল মালিক হুজুরে বলছে না, ঠিক আছে, তো এভাবে বাড়তে থাকবে। তো আমরা তাকরার যখন করতে থাকবো তখন কিন্তু আমাদের পড়ার স্পিরিট বাড়বো, পড়া চালু হবে। হ্যাঁ, আমাদের সামনের দিকে আরো সহজ হয়ে যাবে। আমাদের পরীক্ষার সামনে আমাদের জন্য সোজা হবে। যদি না পড়ি, না ইয়ে করে, আর যদি এখান থেকে যদি চলে যায়, তাহলে ভাই শয়তান কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড় বুজুর্গ। ঠিক আছে, যারা প্রতিষ্ঠানের সাথে লাইগে আছেন আলহামদুলিল্লাহ, যারা লাইগে নাই তাদের জন্য তো বহুত মুসিবত ভাই। এরপরে প্রতিষ্ঠানের সাথে লাগে গেছেন, দেখা গেছে মাদ্রাসার পড়া, ওখানে এখানে এখানে নিজের আবার একটু রেস্ট। তো প্রত্যেকটা জায়গায় যখন একটা মজমা থাকবে, মজমা অবস্থায় যখন একটা জিনিস পড়ালেখা হয় বা তাকরার হয়, যে এটার কিন্তু মজাই আলাদা। আর যখন মজমাটা ভাঙ্গে যায় তখন কিন্তু আপনার এত গুরুত্ব হয় না কোনো জিনিস। হ্যালো, নজরুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই বলেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলতেছেন।
জি জি, না আসলে ভাই ওই যে আমাদের বড়দের তারতিব, যখন উম্মত যখন আপনার যে কোনো একটা মেহনতের সাথে মজমার সাথে লাগিয়ে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু তার ইমানটা বাড়তে থাকবে, তখন শয়তানের ওয়াসওয়াসা তাকে কম, শয়তানে তাকে ওয়াসওয়াসা কম দিতে পারবে। যখন একা হয়ে যায়, ওই যে কথা আছে না, একা হরিণ, একটা হরিণটা একা পাইলে বাঘে খাই ফেলে, তখন আমাদের দশা তো এরকম হয়ে যায়। এখন তো ফিতনার জামানা ভাই। দেন তাইলে আপনি তাই শুরু করেন, তারপরে আমি পড়বো, তারপরে বেলাল ভাই আছে, নুরুদ্দিন ভাই আছে। জি ভাই, নজরুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই বলেন। শুরু করবেন আপনি? ভাই আপনি প্রথমে শুরু করেন, এরপর আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, আরেকজনকে বলি, নাজমুল ভাই। এই এই, নজরুল ইসলাম ভাই, এলে সবাই একটু একটু পড়ি, ঠিক আছে, পড়া তো বহুত। হ্যাঁ, আমি দেখে গেছে আপনার 5 মিনিট পড়লাম, আপনি 5 মিনিট, আরেক ভাই 5 মিনিট, বা আমি 3 মিনিট পড়লাম, আপনি 3 মিনিট, উনি 3 মিনিট, এভাবে। নুরুদ্দিন ভাই আছেন? নুরুদ্দিন ভাই, বিলাল ভাই, বেলাল ভাই, সকলে জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি কথা বলেন বলেন। না কা? ভাই, হ্যাঁ, নুরুদ্দিন ভাই, আপনি ওই যে এসব ফিকশিকির থেকে শুরু করেন, আসসালামু আপনি পরে। আলাইকুম। ওয়ালাইকুম এই সালাম, আমি আপনি এখন তো গাড়ি চালাচ্ছি, পড়বো কি করে? চেম্বার ছেড়ে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা তোমরা আচ্ছা, পড়ো না, যাক। শুনছি আমি। আচ্ছা, ওই আরেকটা ভাই হুম। আছে, ওনার নাম কি? ওনার নাম কি, এই যে কি, লিয়াকত, একটা লাল, হ্যাঁ, লেকত, লিয়াকত, লেকত ভাই না, এটার নাম, ওনার নাম কি? লিয়াকত। না, কি, টি, টি, কি? তাকওয়া, হ্যাঁ, তাকওয়া। ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মেয়ে যাক। মনে হয় তো। আচ্ছা, যাক, ভালো। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই। নাজমুল ভাই দাওয়াতে গেছে, দাওয়াতে। আচ্ছা, ঠিক আছে, তো বেলাল ভাই আপনি শুরু করেন, আপনার সময় 2 মিনিট পড়বেন। শুধু 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট, 2 মিনিটে বিসমিল্লাহির যা আছে, রহমানির রহিম। ভাই একটি দরকার পড়ে। মাসালা। হ্যাঁ, এক, কষ্টদায়ক কোনো কারণে দুইবার শরীর চুলকানো মাকরু নয়। 2, সেজদা করা সম্ভব না হলে সেজদার স্থান থেকে কঙ্কর সরাবে, কিন্তু পূর্ণরূপে সেজদা করার জন্য একবারের বেশি সরাবে না। 3, নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায়ও আঙ্গুল মটকানো এবং আঙ্গুল জড়ানো মাকরুহ। 4, মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুহ, যেমন ইস্তিনজার, ব্যাগ থাকা অবস্থায়, ক্ষুধা বা চাহিদার সময়, খাবার উপস্থিত থাকা অবস্থায়। 5, মোমবাতি বা কুফি সামনে রেখে নামাজ পড়া মাকরুহ নয়। 6, কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ নয়। 7, ক্ষতি ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকরুহ নয়, তবে আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে, অবশ্যই গুনাহ হবে না। রুকুতে সেজদায় ও কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরুহ নয়। নামাজ আদায়ের বিবরণ। তুমি যদি কোনো তুমি যদি কোনো নামাজ আদায় করতে চাও, তাহলে কিবলামুখী হয়ে দাঁড়াও। 2 পায়ের গোড়া ও মাথা সমানভাবে কিবলামুখী থাকবে এবং এবং মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, এবং যে নামাজ আদায় করতে চাও সে নামাজের নিয়ত করে 2 হাত 2 কানের লতি পর্যন্ত তুলো। হাতের তালু ও আঙ্গুল কিবলামুখী থাকবে
এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা থাকবে, না বেশি লাগানো না বেশি ছড়ানো। তারপর আল্লাহু আকবার বলো। তাহরিমা বলার পর সঙ্গে সঙ্গে ডান হাত বা হাতের উপর নাভির নিচে রাখো। ডান হাতের ছোট আঙ্গুল ও বুড়ো আঙ্গুল বাম হাতের কবজিকে বেষ্টন করবে এবং বাকি 3 আঙ্গুল সোজা হয়ে থাকবে। তারপর নিঃশব্দে থানা পড়ো, যথা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর নিঃশব্দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলো। তারপর সূরাতুল ফাতিহা পড়ো। তারপর নিঃশব্দে আমিন বলো। তারপর কোন সূরা বা কমপক্ষে ছোট ছোট 3টি আয়াত বা বড় একটি আয়াত পড়ো। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাও। পিঠ বিছানো থাকবে এবং মাথা ও নিতম্ব সমান থাকবে এবং আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে 2 হাতে 2 হাঁটু শক্ত করে ধরো। আর রুকুতে অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলো। তারপর সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ বলো। বলতে বলতে রুকু থেকে মাথা তুলো। মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে এবং সোজা হয়ে দাঁড়াও। তারপর তাকবীর বলা অবস্থায় সেজদায় রওনা